আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেক বছর আগের কথা, যখন আমরা ছোট ছোট ছিলাম, তো সেই ছোটবেলায় মা একবার আমাদেরকে ডুমুর রান্না করে খাইয়েছিল। এরপরে অনেকগুলো বছর আর খাওয়া হয়নি। তো গ্রামের বাড়িতে আসার পরে পাশের বাসার এক ফুপুদের বাসায় দেখলাম যে এরকম বড় একটা ডুমুর গাছ আছে, আর এই গাছ থেকে প্রায়ই আমাদের গ্রামের অনেকে ডুমুর পেড়ে পেড়ে রান্না করে। আর আজকে সকালেও কিন্তু দেখলাম একজন ডুমুর পেড়ে নিয়ে গেল, এক প্যাকেট ডুমুর পেড়ে নিয়ে গেছে। তো এখনও কিন্তু গাছ ভর্তি করা ডুমুর আছে। তো এই যে ভাবলাম অনেক বছর আগে তো একবার খেয়েছি, সেই ছোট থাকতে, তো আজকে একটু রান্না করে দেখি কেমন লাগে। আর এই পিচ্চিগুলো আমি বাড়িতে আসার পরে আমার সঙ্গে সঙ্গে থাকি সবসময়, মানে স্কুল বাদে আর বাসায় খাওয়া দাওয়া বাদে প্রায় সময় আমার সঙ্গে থাকে। তো ওদেরকে নিয়ে আসলাম ডুমুর পাড়ার জন্য, আর এরাও আজকে আমার সঙ্গে ডুমুর রান্না খাবে। তো চলুন আপনারাও দেখতে থাকুন আমি কিভাবে ডুমুর রান্না করি। আমার মুখে ফেলাস না আবার। হয়েছে না, আমি এবার নাম। যথেষ্ট পরিমাণে ডুমুর পাড়া হয়ে গেছে, কিন্তু আমি ওদেরকে অনেক সময় ধরে গাছ থেকে নামতে বলছি, কিন্তু কিছুতে নামছে না। ওরা হয়তো বা ডুমুর পেয়ে আনন্দ পাচ্ছে, গাছ ভর্তি করা ডুমুর এখনো, আর দুষ্টামি করে আমাদের মুখের দিকেই খালি ডুমুরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে। আর এই যে পিচ্চিটা দেখতে পাচ্ছেন, এ কিন্তু খুব ঝগড়াটে। এই যে যাদের কাছ থেকে ডুমুর পেরেছি তার মেয়ে আছে এরকম ছোট, তো ওর সঙ্গে ঝগড়া করতে করতে বাসায় এসেছে। এখন আমরা ডুমুরগুলো একটা একটা করে ছাড়িয়ে নিব, ছাড়িয়ে নিয়ে তারপরে ডুমুরগুলো আলাদাভাবে মানে কাটার আগে ধুয়ে নিব। ডুমুর গাছের তলায় অনেক বালি ছিল, আর ডুমুরগুলো তো বালিতেই ফেলা হয়েছে গাছতলায়, তো অনেক বালি লেগে আছে ডুমুরের গায়ে, এই জন্য আমরা আগে থেকে ধুয়ে নিচ্ছি।
এই যে দেখুন আমরা ডুমুরগুলো প্রথমে এভাবে কেটে নিচ্ছিলাম। তো আমাদের পাশের বাসার এক আপু এসে বলল যে এভাবে না কেটে ডুমুরগুলো গোল গোল করে কেটে ফেল, কারণ ডুমুরগুলো তো একেবারেই কচি। তো এই যে দেখুন আমরা প্রথমে ডুমুরগুলোকে গোল গোল করে কেটে নিয়ে তারপরে ভালো করে আবার ধুয়ে নিয়েছি। তারপরে এখানে একটু কড়াইতে পানি দিয়ে হলুদ লবণ দিয়ে 10-12 মিনিট আমরা ডুমুরটাকে জাল করে নিব। ডুমুরের গায়ে একটু কষ লেগে থাকে, তো সেই কষটা যাতে বের হয়ে যায় তার জন্য হলুদ লবণ দিয়ে এইভাবে একটু 10-12 মিনিট জাল করে পানিটা ফেলে তারপরে ডুমুরটা আমরা রান্না করব। তো এই যে দেখুন আমার কিন্তু ডুমুরটা জাল করা হয়ে গেছে, আর আমি ডুমুরের পানিটা ফেলে দিয়ে ডুমুরটা নিয়ে নিয়েছি। আর আমি আলু দিয়ে ডুমুর রান্না করব, যার জন্য এখন আমি আলুটা ভেজে নিব। হলুদ লবণ আর তেল দিয়ে আলুটা একটু প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আমি ডুমুরটা রান্না করব যেভাবে মাংস রান্না করে ঠিক সেভাবেই। মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো ব্যবহার করা হয় আমি এখানে ঠিক সেই সমস্ত মশলাগুলো ব্যবহার করব। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। তো চলুন আমি কীভাবে ডুমুর রান্না করি সেটা দেখতে থাকুন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, কোনো সমস্যা নেই।